আসসালামু আলাইকুম। নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের আঙ্গিনা বাগানে আমার যে আঙ্গিনায় যে মিষ্টি কুমড়া চাষ করেছি, মিষ্টি কুমড়া ভালো মানের একটি সবজি। তো ভালো মানের সবজি এই গাছে বেশি বেশি করে ফুল ফল আনার জন্য আমি এমন একটি অর্গানিক তরল জৈব সার তৈরি করব। এর আগে আমি আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিচর্যা এবং পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আইডেন্টিফাই আপনারা কীভাবে করবেন। আমরা অনেকে সবজি চাষ করি, কিন্তু আমরা পুরুষ ফুল স্ত্রী ফুল চিনি না। তো পুরুষ ফুল স্ত্রী ফুল আপনাদেরকে চিনিয়ে দেবো আমি। তো আপনারা দেখুন আমার আঙ্গিনা বাগানে বেশ কিছু অনেক ফুল আসছে, অনেক দেখুন। তো এই গাছে বেশি বেশি করে ফুল ফল আনার জন্য আমি কিছু অর্গানিক তরল জৈব সার তৈরি করব। তো আপনাদেরকে সর্বপ্রথম আমি পুরুষ ফুল এবং স্ত্রী ফুল কোনগুলো চিহ্নিত করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এটি মিষ্টি কুমড়ার জালি দেখুন আপনারা। তো এটি হচ্ছে যে আপনারা কীভাবে চিনবেন, এটি হচ্ছে যে একটি স্ত্রী ফুল, যেখানে ফুলের সাথে কুমড়া থাকবে, ছোট কুমড়া থাকবে। এটি হচ্ছে একটি স্ত্রী ফুল। কোনটি পুরুষ ফুল কোনটি স্ত্রী ফুল আপনাদেরকে আমি চিহ্নিত করে দেখাবো। এটি একটি স্ত্রী ফুল, এটিতে পাশে ফুলের পাশে ছোট কুমড়া থাকবে। তো আমি পাশাপাশি পুরুষ ফুলও দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা দেখুন, এটি হচ্ছে যে আপনারা দেখুন, এটি হচ্ছে যে একটি পুরুষ ফুল, এটি স্ত্রী ফুল না, এটির নিচে কুমড়া নাই, এটি একটি পুরুষ ফুল। তো পুরুষ ফুল স্ত্রী ফুল আপনারা অতি সহজে চিনে ফেলেছেন। তো আমি এখন একটি অর্গানিক তরল জৈব সার তৈরি করে গাছে দিব। গাছে দিলে প্রচুর পরিমাণে ফুল, এরকম ফুল ফল আসতে ইনশাল্লাহ বাধ্য হবে। তো আমি অর্গানিক তরল সারটি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, আমরা অর্গানিক তরল সারটি তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম নিব চা পাতা। অর্গানিক একদম পুরোপুরি অর্গানিক তরল সার নিব। এই অর্গানিক তরল সার তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম নিব চা পাতা। এই চা পাতা আমি এই বাড়িতে ভিজিয়ে রাখবো। এই বাড়িতে আমি দিয়ে দিব। চা পাতাতে প্রচুর পরিমাণে আপনারা জানেন নাইট্রোজেন আছে। তো আমি নাইট্রোজেন উদ্ভিদের বৃদ্ধি এবং ফুল ফল আনতে বিশেষ করে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। তো আমি এটি ভিজিয়ে রাখবো একদিনের জন্য। এরপরে আমি যেটি নিব আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে যে পেঁয়াজের খোসা উদ্ভিদের অতীব গুরুত্বপূর্ণ একটি উপাদান, উদ্ভিদের অনেক কাজে লাগে। এই পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে এবং পটাশিয়াম রয়েছে, কিছু পরিমাণ পটাশিয়াম রয়েছে। তো এই পেঁয়াজের খোসা উদ্ভিদের এছাড়াও এটা কীটনাশক হিসাবেও কাজ করে ভালো। তো আপনারা পেঁয়াজের খোসা নেবেন। পেঁয়াজের খোসা আমি কি করব, একটি বাড়িতে আমি আধা লিটার পানিতে পেঁয়াজের খোসাগুলো ভিজিয়ে দিব। তো এই বাড়িতে আমি পেঁয়াজের খোসা একদিনের জন্য আমরা কমপক্ষে 24 ঘন্টা ভিজিয়ে রাখবো। 24 ঘন্টার জন্য আমি নিয়ে নিয়েছি। এরপর বন্ধুরা আমরা যেটি নিব সেটি হচ্ছে যে কলা। আপনারা এরকম পাকা কলা নেবেন। পাকা কলা, ছোট ছোট কলা নিলে সমস্যা নেই, আপনারা একটি নিলেও চলবে, দুটি নিলেও চলবে। এগুলো যেহেতু অর্গানিক সার, তরল সার, আপনারা দুটি নিলেই চলবে। তো আমরা দুটি নিয়েছি। তো এই পাকা কলাগুলো এখানে আধা লিটার ফ্রেশ পানি নেবেন। আপনারা আধা লিটার ফ্রেশ পানি নেবেন, সুন্দরগুলো কুচি কুচি করে কাটবেন। বন্ধুরা, আমি কলার খোসাগুলো কেটে নিয়েছি, কলা সহ। আপনার কলাতে প্রচুর পরিমাণে, আপনারা জানেন কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। এই পটাশিয়াম উদ্ভিদের ফুল ফল আনতে সহায়তা করে। আপনারা জানেন পটাশিয়াম উদ্ভিদের ফুল ফল আনতে সহায়তা করে। তো এই পটাশিয়ামের এক উৎস হচ্ছে যে কলার খোসাগুলো আমি এই বাড়িতে দিয়ে দিব। এই মগে দিয়ে দিলাম আধা লিটার পানিতে। তো এগুলো আমি ভিজিয়ে রাখবো একদিনের জন্য। তো একদিনের জন্য এভাবে ভিজিয়ে রাখবো। তো এইভাবে আমি তিনোটি উপাদান নিয়ে 48 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। 24 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমরা যে চা পাতাগুলো নিয়েছি, আমরা 24 ঘন্টা পর, একদিন পর ফিরে এসেছি। তো চা পাতাগুলো দেখুন, কালার মাশাআল্লাহ একদম লাল হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, পুরোটাই একেবারেই চেঞ্জ হয়ে গেছে। হালকা হলুদাভ লালচে কালার চলে আসছে। এগুলো আপনারা ফেলে দিবেন না, এগুলো আপনারা গাছের গোড়ায় দিয়ে দিবেন। এগুলো ভালো সার। তো আপনারা এইভাবে ভালোভাবে ছেঁকে নেবেন, একটি ছাঁকুনি নিয়ে ভালোভাবে ছাঁকবেন। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর কালার চলে আসছে। তো এরপরে আমরা যেটি নিব পেঁয়াজের খোসাগুলো দেখুন ছেঁকে নেবেন আপনারা ভালোভাবে। দেখুন একেবারেই হলদে লাল ভাব কালার, ভালোভাবে ছেঁকে নেবেন।
যাতে স্প্রে মেশিনে আটকে না যায়। আপনারা পেঁয়াজের খোসাগুলো ফেলে দিবেন না, এগুলো গাছের গোড়ায় দিয়ে দিবেন। এগুলো ভালো সার এবং এগুলো ভালো কীটনাশক হিসাবে কাজ করে, কীটনাশক এবং ছত্রাকনাশক হিসাবে কাজ করে। এরপরে আমরা যেটি দিব সেটি হচ্ছে যে কলার খোসা। কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, এগুলো ভালোভাবে ছেঁকে নিব। দেখুন শ্লেষ্মা জাতীয় হয়ে গেছে এগুলো। বন্ধুরা আমাদের উপাদানটি মিক্স করা শেষ। মিক্স করে এরপরে আমরা আরও একটি উপাদান, এই মিশ্রিত উপাদানে পেঁয়াজের খোসা, চা পাতা, কলার খোসাতে আরও একটি উপাদান দিব। এটি হচ্ছে যে জিপসাম। দেখুন এই জিপসাম, দেখুন আপনারা এই জিপসামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং সালফার রয়েছে। তো আমরা যেহেতু 1 লিটারের উপরে পানি নিয়েছি, আমরা 2 চামচ দিয়ে দিব। এই জিপসামে রয়েছে প্রচুর পরিমাণে সালফার এবং ক্যালসিয়াম উদ্ভিদের হলুদা ভাব এবং উদ্ভিদের ফুল ফল আনতে সহায়তা করে, প্লাস উদ্ভিদের ফসল বড় করতে সহায়তা করে এবং ফলমূল বড় করতে সহায়তা করে এবং উদ্ভিদের পাতা হলুদা বর্ণ দূর করে। তো এই ক্যালসিয়াম আমরা 2 চামচ দিয়ে দিব এখানে। নেওয়ার পর ভালোভাবে আপনারা নেড়ে ফেলবেন। তো এরপর বন্ধুরা আমরা স্প্রে মেশিনে নিয়ে নিব। এগুলো আমাদের আগেভাগেই আমরা ছেঁকে ফেলেছি, ছাঁকা হয়ে গেছে, ছাঁকার কাজ শেষ। তো আমরা এখন স্প্রে মেশিনে নিয়ে নিচ্ছি। ভালোভাবে পাম্পিং করে নেবেন। তো বন্ধুরা আমাদের এখন তৈরি করা সম্পূর্ণ অর্গানিক তরল সারটি তৈরি করা শেষ। এটি আমরা এখন গাছে স্প্রে করে দিব। আমরা যে কোনো গাছে আমরা এখন স্প্রে করে দিব। তো আপনাদেরকে স্প্রে করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন মাশাআল্লাহ আমার কুমড়া গাছে, মিষ্টি কুমড়া গাছে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া এসেছে। তো আমি বেশি করে এই ধরনের মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া ধরানোর জন্য আমি একটা অর্গানিক তরল জৈব সার তৈরি করে এখন গাছে স্প্রে করব। তো আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো। দেখুন আপনারা এই ধরনের আপনাদের মিষ্টি কুমড়া যদি জালি পচে যায়, আপনারা রাসায়নিক কীটনাশক ইউজ করবেন না, আপনারা অর্গানিক কীটনাশক ইউজ করবেন এবং অর্গানিক কীটনাশক ইউজ করলে আপনাদের এই ধরনের জালি পচা বন্ধ হয়ে যাবে। তো আপনারা আমাদের যে অর্গানিক কীটনাশকগুলো আছে ওগুলো ইউজ করবেন। তো বিশেষ করে আপনার পেঁয়াজের খোসা দিয়ে, হলুদ দিয়ে, চুন দিয়ে আমরা অর্গানিক কীটনাশক তৈরি করি। তো আমরা অর্গানিক কীটনাশক স্প্রে করে দিব, এগুলো জালি পচা বন্ধ হয়ে যাবে। তো আমি এখন আমার অর্গানিক কীটনাশকটি তৈরি করেছি, অর্গানিক তরল সারটি এখন গাছে স্প্রে করে দিব বন্ধুরা। তো আপনারা এইভাবে আপনাদের গাছে দেখুন, এখানে মাশাআল্লাহ ভালো ফলন আসছে, ভালো ফুল ফল আছে প্রতিটা ঢালে ঘিরে এখানে নিচে আপনারা নিচে দেখুন, নিচে প্রচুর পরিমাণে ফুল আসছে। তো প্রচুর পরিমাণে ফুল ফল আসার জন্য, মিষ্টি কুমড়া ধরানোর জন্য আপনারা এইভাবে গাছ ভর্তি করে স্প্রে করে দিবেন, ইনশাআল্লাহ তাহলে ভালো ফলন পাবেন। আল্লাহ।